তাদেরকে এভাবে ধ্বংস করা হয় না, হয় কেন? রসুল দোয়া করে গেছেন। কি করে গেছেন? রসুল কেমন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার পরে তাহারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না। বিপরীতে যুবকদেরকে লেলিয়ে দিলেন, যাও যুবকরা, তোমরা ওই দেখো পাগল মুহাম্মদকে পাথর মারো। তায়েফের যুবকেরা নিষ্ঠুরভাবে পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেললেন, রক্তে লাল করে ফেললেন। পেরে হাজিরিন, বুখারী শরীফের মধ্যে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়ে খেয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছেন। মার খেয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নীরব নির্জন পাহাড়ের পাদদেশের মধ্যে বসলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল আসিয়া বিশ্ব নবীকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার সাথে আর তাদের সাথে যা কিছু হয়েছে সব কিছু রব্বে কারীম দেখেছেন। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? আল্লাহ দেখে না? আমরা কে কোন দিক দিয়ে দুষ্টামি করি, আমাদের মনের মতলব কি আল্লাহ দেখে না? আল্লাহ দেখেনি? কে কোন সাইডের ইস্যু নিয়ে কোন সাইডে লাগাই আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকটা গোপনীয় বিষয় জানে, আমার দিলে দিলে এখন কি বলতাছে সেটাও আল্লাহ জানে। ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং তাদের সব ব্যবহারগুলি দেখেছেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমার সাথে পাহাড়ে নিযুক্ত ফেরেশতাও আল্লাহ পাঠাইছেন। যে ফেরেশতা পাহাড় নিয়ন্ত্রণ করে ফেরেশতারা সুবহানাল্লাহ বলেন। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি যদি রাজি থাকেন, আপনি যা আদেশ করবেন এই পাহাড়ের ফেরেশতা তাই করবে। আপনার অধীন করে দিয়েছেন পাহাড়ের ফেরেশতাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি হুকুম করেন, আমি পাহাড়ের ফেরেশতা, আমি ধু ডানা দিয়ে গোটা তায়েফ শহরটাকে উল্টিয়ে ফেলব, অথবা দু পাহাড়ের চিপায় দিয়া তাদেরকে নিঃশেষ করে দিব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রব, ইহা কেমন কথা? তাহারা আমাকে সবেমাত্র মারিয়াছে ঠিক, কিন্তু তাহারা বুঝে নাই, হয়তোবা তাহারা ঈমান আনে নাই, কিন্তু তাদের প্রজন্ম যারা আসবে তারা হয়তো আমাকে বুঝবে, আমাকে জানবে, আমার দিন চিনবে। তাহারা যদিও ঈমান না আনে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মরা ঈমান আনবে। ঠিক কিনা বেঠিক? সবেমাত্র রক্তে রঞ্জিত করে দিয়েছেন যেই কৌম,
এই কওমের জন্য বিশ্বনবী দোয়া করে, দুহাত উত্তোলন করে দোয়া করে, ইয়া রব, তারা না বুঝিয়া আমার উপর অত্যাচার করেছে, না বুঝিয়া অন্যায় করেছে, না বুঝিয়া অপরাধ করেছে, আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিও না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে বিশ্বনবী, কাফেরদের জন্য রহমত, মুমিনের জন্য রহমত।